ফুয়াদ, আমি একই প্রশ্নে খুব জি, একই প্রশ্নে খুব ছোট্ট ব্যস্ত শামীম পাটোয়ারি আপনার কাছে, আপনি কি ফলাফল, পরিণাম বা পরিণতি দেখতে পান গণভোট, জুলাই সনদ? উম, আমি মনে করি এগুলো যেভাবে আইন করা হয়েছিল সেভাবে পাশ হওয়ার আমি কোনো সম্ভাবনা দেখি না। তবে আমি যেটা বলতে চাচ্ছিলাম, অবশ্যই সংবিধানকে অ্যামেন্ডমেন্ট করতে হবে এবং সেই জুলাই সনদের ভেতরে যে সংস্কার প্রস্তাবগুলো আছে সেগুলো পার্লামেন্টে বিল আকারে নিয়ে এসে তার মধ্যে বেশিরভাগই বিএনপির উচিত অ্যামেন্ডমেন্ট করা, এবং বিএনপির একটা সর্বদলীয় সংস্কার কমিশন করা দরকার, স্ট্যান্ডিং কমিটি করা দরকার পার্লামেন্টে। সেটার মাধ্যমে তারা সংবিধানগুলোকে অ্যামেন্ডমেন্ট করতে পারে। তবে যে প্রক্রিয়ায় জুলাই সনদ বা গণভোট অডিয়েন্স হয়েছিল, আমার মনে হচ্ছে সেই প্রক্রিয়া এটা আর কখনো হবে বলে মনে হয় না। এর বিরুদ্ধে ব্যাপক আন্দোলন হবে, এটাও হবে না, কারণ জামাত এবং বিএনপি দীর্ঘদিনের বন্ধু, এবং দীর্ঘদিনের একটা বন্ধু দীর্ঘদিনের শত্রু হতে পারে না। তাদের ফান্ডামেন্টাল জায়গায় একে অপরের প্রয়োজনীয়তা আছে, তাদের ফান্ডামেন্টাল জায়গায় একে অপরের উপর নির্ভরশীলতা আছে, এবং সেটি যে কোনো সময় সেই নির্ভরশীলতা বের হয়ে আসবে। তো তারা ডেফিনেটলি এই ধরনের তাত্ত্বিক বিষয়ে বা আবেগী বিষয়ে দ্বন্দ্বে জড়াবে না। বহুদিন পর তাদের সরকারি দল বিরোধী দল সংসদে বসেছে, প্রায় 17 বছর পর প্র্যাকটিক্যালি, যদিও 8 সালে তাদের ছিল মাত্র 29 জন ছিল। তারা এখান থেকে সরে গিয়ে যুদ্ধ করবে, আন্দোলন করবে, জিহাদ করবে, মারামারি করবে, সংগ্রাম করবে এত দ্রুত, এটা আমার মনে হয় না। এবং সেখানে ব্যাপক জনসমর্থনও পাবে না। কারণ ওই যে বললাম, ঐক্যমত্য তো সৃষ্টি হয়নি জুলাই সনদের পক্ষে, স্পিরিটটা ছিল। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। আবেগটা ছিল, আন্দোলনের সম্মুখ ভাগে যারা ছিল তাদের একটা অংশের ঐক্যমত হয়েছে, এটা সত্য। কিন্তু জনগণের প্রতিনিধিত্বশীল দলগুলো, জনগণের ঐক্যমতটা হয়নি। যে কারণে এই জুলাই হুম, সনদের পক্ষে যদি আন্দোলন করা হয়, সে জি, আন্দোলনটা একদম ঠিক, হাসিনা কিন্তু বিরোধী আবার জনগণের ঐক্যমত তো ওই যে ভোটের ফলে ফলে দেখা গেল যে একটা ঐক্যমত হয়েছে, সেখানে একটা এক লাইনে বলছি, হাসিনা বিরোধী আন্দোলনের মতো জুলাই সনদের পক্ষে ঐক্যমত ওভাবে হবে না। হ্যাঁ, গণভোটের রায়টা আপনি বলছেন গণভোট জিতেছে, এটা সত্য। হুম, কিন্তু গণভোট তো 3 ভাগের 1 ভাগ ভোট পড়েছে না, এবং সে ভোটটাও প্রশ্নবিদ্ধ, কারণ সেই ভোট গণনার সময় প্রিজাইডিং পোলিং এজেন্ট রাখা হয়নি, এবং 73 লক্ষ ভোট হুম। সেখানে জাল হয়েছে, এবং পরে 10 লক্ষ ভোট গেজেট করে আবার 10 লক্ষ ভোট বাড়ানো হয়েছে। তো হ্যাঁ না ভোট নিয়ে তো প্রশ্নবিদ্ধ আছেই। আর হ্যাঁ পাশ হলেই জি, বাস্তবায়ন হবে, এটা তো সংবিধানে নাই। জি, অনেকগুলো প্রশ্ন, গণভোট আগে হওয়ার আগে থেকেই অনেক প্রশ্ন এর মধ্যে রয়ে গেছে। এতগুলো প্রশ্ন শেষ করে আসলে কি হয়, পরিণাম পরিণতি আপনাদের দুজনের কাছ থেকে শুনছিলাম। দেখা যায় কি হয় আর কি সামনে, সেটাও নিশ্চয়ই আমরা দেখবো এবং কথা বলবো। একটা বিষয় হচ্ছে কি, আপনি ব্যারিস্টার পাটোয়ারি বলছিলেন যে এই সরকার অ্যাডভান্স জাস্টিফাই করেছেন, একটা টার্ম বলছেন, এইরকমই একটা অ্যাডভান্সড কথা নিয়ে এখন খুব আলোচনা হচ্ছে যে সাবেক বা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজেকেই ভিআইপি ঘোষণা করে রেখে গেছেন নির্বাচনের ঠিক দুদিন আগে। এরকম একটি ঘটনা, ব্যারিস্টার ফুয়াদ, আপনি নিশ্চয়ই দেখেছেন বিষয়টি, এবং দেখা যাচ্ছে সরকারি মুদ্রণালয়ের ওয়েবসাইটেও নেই, যেটি থাকবার কথা, এবং এটি নাকি সরকারি নির্দেশনায় গোপন রাখা হয়েছে বলছে কর্তৃপক্ষ। এই বিষয়টি আসলে কেমন হলো, মানে এটি বেশ আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে, কেমন হলো বিষয়টি?